Articles. What's an article? Your answer is the demonstrative adjectives a, an, and the are usually called articles. যদি বাংলায় বলি, নির্দেশক বিশেষণ এ, অ্যান ও দি কে সাধারণত আর্টিকেলস বলা হয়। So there are two types of articles, namely definite article and indefinite article. তাহলে দু ধরনের আর্টিকেল আমরা জানতে পারবো। কি একটা হচ্ছে ডেফিনাইট অর্থাৎ নির্দিষ্ট, আর অপরটি হচ্ছে ইনডেফিনাইট অর্থাৎ অনির্দিষ্ট। তো আমরা ফার্স্টলি ইনডেফিনাইট আর্টিকেলস সম্বন্ধে জানব। দেখো, ইনডেফিনাইট আর্টিকেলস কোনগুলোকে বলছি? দ্য আর্টিকেলস এ অ্যান্ড অ্যান do not point out person or things definitely or particularly, so they are called indefinite articles. যদি বাংলায় এই বিষয়টা বুঝি তো তাহলে এরকমভাবে বলবো, আর্টিকেলস এ ও অ্যান নির্দিষ্ট বা বিশেষভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে না, তাই এগুলিকে ইনডেফিনাইট আর্টিকেলস বলে। তো আমরা এবারে এ এবং অ্যান এর ইউজেসগুলো জেনে নেব পয়েন্ট আকারে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রিমেন্ডাস শর্টকাট। তো আজ আমরা আর্টিকেলস সম্বন্ধে জানব। প্রথমে আমরা একটু ডেসক্রিপটিভ উপায়ে জানব, তারপরে সব কিছুর ট্রিমেন্ডাস শর্টকাট। তো দেখো, আর্টিকেলস, এখানে আর্টিকেলস আমরা সবাই জানি আর্টিকেলস সাধারণত কয় প্রকার? তিন প্রকার। কি? একটা হচ্ছে এ, অ্যান এবং দি। তো আমরা এই তিনটে ব্যবহার করব সমস্ত আর্টিকেলসের মধ্যে। তো আর্টিকেলস প্রধানত আমরা জানলাম এ, অ্যান এবং দি। তো এবারে এই এ, অ্যান, দি এইগুলো আমরা কোথায় কোথায় ইউজ করব সে বিষয়ে কিছু রুলস তৈরি করা হয়েছে এবং সেগুলো তোমাদের সামনের রুলস নাম্বার 1। সাধারণত শব্দের শুরুতে ভাওয়েল থাকলে তার আগে অ্যান বসে এবং কনসোনেন্ট থাকলে এ হবে। দেখো কি বললাম, সাধারণত শব্দের শুরুতে ভাওয়েল থাকলে। তো চলো দেখে নেওয়া যাক। এই যে ভাওয়েল, ভাওয়েল আমরা কি জানি? ভাওয়েল কি বলো? এ, ই, আই, ও এবং ইউ। তো আমরা কি জানি ভাওয়েল কি কোনগুলো? এই যে পাঁচটা। কি? এ, ই, আই, ও, ইউ। তো এই পাঁচটা ভাওয়েল। তো কি বলেছে? এই ভাওয়েল থাকলে তার আগে অ্যান। তো ঠিক আছে, এইটুকু অ্যান বসে, এইটুকু আগে বুঝে নিই। তো সাধারণত শব্দের শুরুতে ভাওয়েল থাকলে তার আগে অ্যান বসে। অর্থাৎ কী আছে উদাহরণটা দেখে নিই। অ্যান এলিফ্যান্ট। দেখো এখানে অ্যান ইউজ করেছি, তাই তো? কেন ইউজ করলাম? বিকজ শুরুটা কি দিয়ে? ভাওয়েল দিয়ে। দেখো অ্যান এলিফ্যান্ট, ইটা কি? ভাওয়েল, তাই তো? তো সেই জন্য আগে অ্যান বসলো। ক্লিয়ার? নেক্সট আরেকটা দেখব। দেখো এখানে কি আছে? অ্যান। কেন অ্যান বসেছে? বিকজ পরেরটা দেখো ইংপট, তাই জন্য দেখো আই। তাহলে এই আই ও ইউ ভাওয়েল, তো সেই কারণে দেখো এখানে আই আছে, আইটা ভাওয়েল, তার আগে অ্যান। তাহলে প্রথম দুটো আমরা বুঝে গেলাম। কী হলো? সাধারণত শব্দের শুরুতে ভাওয়েল অর্থাৎ এ, ই, আই ও ইউ যদি থাকে তার আগে অ্যান বসে। এটুকু ক্লিয়ার? এইবারে দ্বিতীয় পার্টটা দেখব। এবং কনসোন্যান্ট থাকলে এ হবে। তো এবারে আমরা বুঝবো কনসোন্যান্টটা কী জিনিস। কনসোন্যান্ট হচ্ছে এই যে ভাওয়েল বললাম পাঁচটা, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা ভাওয়েল বাদে বাকি সবগুলোই কনসোন্যান্ট। কিন্তু ওয়াইটাকে আবার সেমি ভাওয়েলও বলা হয়।
কিন্তু যাই হোক সবগুলো কনসোনেন্ট, ঠিক আছে। তো এবার দেখে নেবো এই পরের পয়েন্টটা, এবং কনসোনেন্ট থাকলে এ হবে। তো চলো দেখে নেওয়া যাক কী আছে। দেখো এ বসেছে, তাই তো, কার আগে? পেনের পি কি কনসোনেন্ট, তাই জন্য তার আগে এ বসেছে। নেক্সট আরেকটা দেখবো, দেখো এ বসেছে কার আগে? না বুকের বিটা কি কনসোনেন্ট, তো তার আগে এ। সেম চক, তার আগে এ। সি আছে, তার আগে এ। তো এই গেল প্রথম রুলস। তোমার পুরোটা একবার দেখে নাও যে আর্টিকেলস কী হলো। তাহলে আর্টিকেলস তার তিনটে পার্ট, এ, এন এবং দি, ঠিক আছে। তো প্রথম রুলস বললাম, সাধারণত শব্দের শুরুতে ভাওয়েল থাকলে তার আগে অ্যান বসে এবং কনসোনেন্ট থাকলে এ বসবে। যেমন উদাহরণ দিলাম, অ্যান এলিফ্যান্ট, অ্যান ইনকট, ইটিসি। তারপর নেক্সট এ পেন, এ বুক, এ চক, ইটিসি। তো আমরা আশা করি বুঝতে পেরেছি পুরোটাই, প্রথম রুলটা। ব্যাস, আপাতত প্রথম রুল গেল। দ্বিতীয় রুল দেখো, সেকেন্ড পয়েন্টে কি বলেছে, শব্দের শুরুতে সাইলেন্ট এইচ থাকলে তার আগে অ্যান বসবে। কি বললাম? শব্দের শুরুতে সাইলেন্ট এইচ থাকলে তার আগে অ্যান বসবে। এটুকু আমরা অ্যাপ্লাই দেখব আগে। দেখো শব্দের শুরুতে সাইলেন্স এইচ থাকলে তার আগে অ্যান বসবে। দেখো এখানে দেখো শব্দের শুরুতে কি আছে? দেখো এটা আওয়ার, কি বললাম? আওয়ার মানে ঘন্টা, আমরা জানি। তো আওয়ারের দেখো এই যে এইচটা, ভালো করে ফলো করো, এইচটা আওয়ার, আমরা এইচ উচ্চারণ করছি, তার আগে দেখো অ্যান বসেছে। কেন বসেছে? দেখো আওয়ার, অ্যান আওয়ার, এইচটাকে দেখো আ এর মতো উচ্চারণ হচ্ছে না, তো সেই জন্য দ্যাটস ওয়াই এখানে অ্যানটাকে আমরা বসিয়েছি, ঠিক আছে। সাইলেন্স এইচ থাকলে তার আগে অ্যান বসবে। আমরা বললাম পয়েন্টে যে শব্দের শুরুতে সাইলেন্স এইচ থাকলে তার আগে অ্যান বসে। তো দেখো এখানে সাইলেন্স এইচটাকে কি দেখো, এইচের মধ্যে দিয়ে কিন্তু এ ফুটে আসে, আওয়ার, দেখো এ উচ্চারণ হচ্ছে, এই জন্য তার আগে আমরা কি বসালাম? অ্যান। নেক্সট অনেস্ট, ঠিক আছে, হনেস্ট। অ্যান্ড এ হেয়ার, দেখেছ, ঠিক আছে। তো আমরা কোন কোন জায়গায় অ্যান ইউজ করছি? তাহলে দেখো সাইলেন্স এইচ, এইসব জায়গায় দেখো সাইলেন্স এইচ আছে, ঠিক আছে। নেক্সট বলছে এবং সাউন্ডেড এইচ থাকলে তার আগে এ বসবে। সাউন্ডেড এইচ মনে রাখতে হবে, সাইলেন্স এইচ থাকলে তার আগে অ্যান, আর সাউন্ডেড এইচ থাকলে তার আগে এ। সাউন্ডেড এইচ মানে এই যে হাউস, দেখো হাউস, তাহলে কি আছে? এ হাউস, দেখো হাউস, কিছু মানে কোনো কিছু সাইলেন্স উচ্চারণ হচ্ছে না, তো সেই জন্য দেখো এ হাউস। আবার এ হাই স্কুল, ক্লিয়ার? তো আমরা যে পয়েন্টটা দিলাম পুরোপুরি একবার দেখে নেবো। কী বললাম? শব্দের শুরুতে সাইলেন্স এইচ থাকলে তার আগে অ্যান বসবে এবং সাউন্ডেড এইচ থাকলে তার আগে এ বসবে। উদাহরণস্বরূপ বলেছি দেখো, এ হাউস, এ হাই স্কুল, অ্যান আওয়ার, অ্যান অনেস্ট, অ্যান হেয়ার। ওকে, নাম্বার 2 অর্থাৎ সেকেন্ড নম্বর রুলস আমাদের এটা। সরাসরি চলে আসছি 3 নম্বর পয়েন্টে। কি বললাম? শব্দের শুরুতে যে কোনো ভাওয়েল থাকলে তার উচ্চারণ যদি টয়ের মতো হয় বা ভাওয়েলের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তার আগে এ বসে। যেমন উদাহরণ দেখো, এ ইউনিভার্সিটি, দেখো ইউনিভার্সিটি, সিটি, দেখো এখানে কিন্তু ট আসছে, ইউনিভার্সিটি ট। নেক্সট দেখো, এ ইউনিকিউ অপরচুনিটি, অপরচুনিটি, দেখো অপরচুনিটি এখানে কিন্তু ট আসছে, বাট আমি যদি অপরচুনিটিকে ব্লক করে দিই, শুধু ইউনিকিউ দিই, ইউনিকিউ, ইউ, দেখো ইউ এর সাথে একটা ই আসছে, ইউ আসছে কি না? তো এর কারণে আমি বলেছিলাম পরের পয়েন্টে যে যদি ভাওয়েলের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, বলেছিলাম ভাওয়েলের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়। তো দেখো নেক্সট এটাও দেখো, এ
ইউরোপিয়ান, দেখো ইউরোপিয়ান, ইউরোপিয়ান, ইউ, দেখো একটু ইউ আসছে, তো ইউরোপিয়ান, ইউ, তার সেই জন্য আগে ইউরোপিয়ান, ইউরোপিয়ান। ক্লিয়ার? তো পুরো সম্পূর্ণটা একবার ভালো করে দেখে নাও। আশা করি তোমরা 3 নম্বর পয়েন্টও ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অবশ্যই খাতায় নোট ডাউন করে রেখো পয়েন্টগুলো। তো দেখো 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টটা খুব ছোট্ট এবং বুঝতেও সুবিধা হবে। দেখো ইউ এর উচ্চারণ যদি আয়ের মতো হয়, ইউ এর উচ্চারণ যদি আয়ের মতো হয় তবে তার আগে অ্যান বসবে। কি বললাম? ইউ এর উচ্চারণ যদি আয়ের মতো হয় তবে তার আগে অ্যান বসবে। তো উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন অ্যান আমব্রেলা, দেখো ইউ এর উচ্চারণ কার মতো? আমব্রেলা, আমব্রেলা, আমব্রেলা। ঠিক আছে। তো নেক্সট দেখো অ্যান আগলি পারসন, আগলি, আগলি, দেখো আগলি, দেখো উচ্চারণ হচ্ছে ইটিসি। তো পুরোটা একবার সম্পূর্ণভাবে দেখে নাও। কি বললাম? ইউ এর উচ্চারণ যদি আয়ের মতো হয় তবে তার আগে অ্যান বসবে। ক্লিয়ার? 5 নম্বর পয়েন্টে কি বলছে দেখে নেওয়া যাক। 5 নম্বর পয়েন্ট ইজ দ্যাট ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয়, আবার রিপিট করছি, ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয় তবে তার আগে এ বসবে। ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয় তবে তার আগে এ বসবে। তো উদাহরণ দেখে নেওয়া যাক। এ অন রুপি নোট, দেখো ওয়ান রুপি নোট, ওয়ান, দেখো ওয়া আসছে, এ ওয়ান রুপি নোট, ওয়ান, সেই জন্য তার আগে এ বসেছে। নেক্সট দেখো অনস ফেমাস ম্যান, অনস ফেমাস ম্যান, দেখো ওয়ান্স, 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 ওয়া আসছে, ওয়ান্স, তো সে দ্যাটস ওয়াই এর আগে এ বসেছে। তো সম্পূর্ণ পুরোটা দেখে নাও 5 নম্বর পয়েন্টটা। ক্লিয়ার? ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয় তবে তার আগে এ বসবে। উদাহরণ হলো অন রুপি নোট আর ওয়ান্স ফেমাস ম্যান। ক্লিয়ার? নেক্সট পয়েন্টে যাওয়া যাক। ইনডিফিনাইট আর্টিকেলসের শেষ পয়েন্ট, পয়েন্ট নম্বর 6। ইনডিফিনাইট আর্টিকেলস মিন্স এ অ্যান্ড অ্যান। তো লাস্ট পয়েন্ট কি বলেছে? ভায়োলের উচ্চারণ যদি বিশিষ্ট বর্গের আগে অ্যান বসবে, ভায়োলের উচ্চারণ বিশিষ্ট বর্গের আগে অ্যান বসবে। আবার রিপিট করছি, ভায়োলের উচ্চারণ বিশিষ্ট বর্গের আগে অ্যান বসবে। যেমন অ্যান এমবিবিএস, অ্যান এমবিবিএস, দেখো এম, এম এর আগে কিন্তু আমাদের এ উচ্চারণ হচ্ছে। কি উচ্চারণ হচ্ছে? এ। অ্যান এম, এম, দেখো এ উচ্চারণ হচ্ছে, দ্যাটস ওয়াই এখানে আগে অ্যান বসবে। সেম এমপির আগেও অ্যান বসবে, এর আগেও অ্যান বসবে। এবং এফ আর সিএস, দেখো এফ, দেখো এ আসছে আগে, এফ, সো দ্যাটস ওয়াই এর আগে অ্যান বসেছে। পুরোটা দেখে নাও। এই হচ্ছে আমাদের ইনডিফিনাইট আর্টিকেলসের শেষ পয়েন্ট।